আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হাসিন তাসিন ক্রোশেট এন্ড ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের এই সুন্দর টুপিটি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি সাবমারিন উল সুতা এবং হুক নাম্বার 3.mm। তবে আপনারা কাজের সুবিধার্থে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক। এই টুপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এই বর্ডারের অংশ তৈরি করে নেব। বর্ডার লাইনটি করার জন্য আমি প্রথমে স্লিপ নট বা ম্যাজিক রিং দিয়ে নেব। তারপরে এখানে আমি 8টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 8টা চেন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চেন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে 8টা চেন করে নিলাম। 8টা চেন করার পরে এখানে আমি এক্সট্রা আরেকটা চেন নিব। সব 7 নাম্বার চেনের পিছনে লুপে কাজ করব। আমরা জানি যে একটা চেনের মধ্যে 2টা লুপ থাকে, সামনের লুপ এবং পেছনের লুপ। আমরা এখানে 7 নাম্বার চেনের পেছনের লুপে কাজ করব। এই যে এইভাবে আমি এই যে পেছনের লুপে কাজ করব। এভাবে একটা একটা করে আমি 7টা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি এখানে 7টা চেনের মধ্যে 7টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি একটা চেন করে নেব। একটা চেন করে এইভাবে আমি কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এইভাবে সোজা করে ধরার পরে যে একটা চেনের বর্ডার হয়েছে, এই চেনের বর্ডারে আমি আবার এই যে পেছনের লুপে কাজ করব। এই যে পেছনের লুপে কাজ করব। এটা কখনো 2 লুপ একত্রে নেওয়া যাবে না, পেছনের লুপে কাজ করতে হবে। এই যে আমি পেছনের লুপে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। আমি এইখানে আবার 7টা সিঙ্গেল ক্রোশেট করব। হুম, 7টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি আবার একটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এই চেনটা পাতে এই যে পরের চেনে পিছনের লুপে আবার কাজ করব। পরপর এইভাবে 7টা চেনে আমি 7টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই ঘরগুলো অবশ্যই গুনে গুনে করবেন। ঘর কম বেশি হলে কিন্তু চেন কম বেশি হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে পিছনের লুপে কাজ করার ফলে দেখেন এই যে এরকম একটা ঢেউ হচ্ছে, এরকম একটু শিরের মতো তৈরি হচ্ছে। দেখেন এইভাবে আমি একটা করে লাইন করব এবং একটা করে লাইন করব এবং একটা করে চেন দিয়ে আমি কাজটিকে ঘুরিয়ে নিব। তারপর আবার পিছনের লুপে সিঙ্গেল ক্রোশেট করে যাব। এই যে আমি আবার একটা চেন করে ঘুরে যাব। ঘুরে যাওয়ার পরে এই যে আবার
এইভাবে আমি সাতটা করে সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখেন, পিছনের লুপে কাজ করার ফলে এই বর্ডারটা আমার যতটুকু করা দরকার অফলাইনে আমি ততটুকু করে নিয়েছি। আমি এটা দেখেন এখন মেপে দেখাচ্ছি। এটা 2 ভাঁজ আমার 10 ইঞ্চি লম্বা হয়েছে, তাহলে এক ভাঁজ করলে এটা আমার 20 ইঞ্চি লম্বা হয়েছে। এটা আমি বড়দের জন্য 20 ইঞ্চি লম্বা করে নিয়েছি। আপনারা যার মাপে টুপিটা তৈরি করবেন তার মাথার মাপ নিয়ে করলে সব থেকে বেশি ভালো হবে। এখন 2 মাথা আমি একত্র করে জোড়া দেব। 2 মাথা একত্র করে জোড়া দেওয়ার জন্য আমি এই 2টা মাথা সুন্দর করে এইভাবে ধরে নেব। ধরে নেওয়ার পরে আমি দেখেন এইখানে এই যে 7টা চেনের এই একটা চেনের শেষের লুপ নিব, শেষের লুপ, আর এই মাথার এক চেনের প্রথমের লুপ, মানে প্রথমের লুপ নিব। নেওয়ার পরে আমি এখানে সিঙ্গেল কুশি করে দেব। তারপরে আবার এই যে দেখেন এক এক মাথার চেনের শেষের লুপ আর পরের মাথার চেনের প্রথম লুপ, এই 2 লুপ একত্র করে সিঙ্গেল কুশি করে দেব। এইভাবে আমি সাতটা চেনি পরপর 2টা করে লুপ নিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। দুই লুপ কখনো একত্রে নেওয়া যাবে না। এই যে দেখেন এইভাবে আমি 2 মাথা একত্র করে এই যে একটা করে লুপ নিয়ে জোড়া দিয়ে দিয়েছি। এই যে এই জোড়ার মধ্যে দেখেন আমার একটা শীট তৈরি হয়েছে। এখন আমি পরের কাজ করব। পরের কাজ করার জন্য এখানে আমি একটা চেন করে নেব। চেন করে আমি কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে শির যে ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা চেন করব। তারপর আবার এই যে শিরের মাঝখানে একটা চেন করব। তারপর শিরের পরে যে একটা ঢেউ হয়েছে এই ঢেউর মধ্যে একটা চেন করব। আবার শিরের মধ্যে একটা চেন করব। তারপর আবার এই যে শিরের পরে একটা ঢেউ, ওই ঢেউর মধ্যে চেন করব। এইভাবে আমি একটা চেন করে সম্পূর্ণ কাজটি অফ ক্যামেরায় করে নেব। তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজ করে নিয়েছি। এখন এটা আমি জয়েন দেব। এতে শুরুতে আমি যেখান থেকে কাজটি শুরু করেছিলাম এখানে এই যে সিঙ্গেল কুশির এক চেনের মধ্যে আমি সিঙ্গেল কুশন দিয়ে জয়েন করে দেবো। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেওয়ার পর আমি এখন সুতাটা কেটে নেব, কারণ আমি এখানে অন্য সুতা জয়েন করব। এখন এই সুতাটা আমি হাইড করে ফেলবো। হাইড করার জন্য এই যে দেখেন আমি সুইয়ের মাধ্যমে সুতাটা এই যে দেখে টেনে টেনে নিয়ে আসবো। এইভাবে হাইড করলে সুতাটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে যদি হাইট না করা হয় তাহলে সুতাটা খুলে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সুতাটা আমি হাইট করে নিলাম। এখন এখানে আমি আরেকটি সুতা জয়েন করে নেব। জয়েন করার জন্য আমি এখানে আবার স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পরে যেখানে যে আমি কাজটা শেষ করলাম এখান থেকেই আমি আবার সিঙ্গেল কুশি আবার সুতাটাকে জয়েন করে নেব। এটা আপনি যেখান থেকে ইচ্ছে ওইখান থেকে জয়েন নিতে পারেন। জয়েন করার পরে এখানে আমি 3টা চেইন করে নেব। 3টা চেইন করার পরে এই যে প্রত্যেকটা চেইনের ভিতরে আমি একটা করে ডবল কুশি করব।
এখানে দেখে দেখে কাজ করবেন। আপনি যে তখন এই যে চেনের একটা বর্ডার করেছেন এইভাবে, এ আমরা তখন যে একটা চেনের বর্ডার করেছি, এই প্রত্যেকটা চেনের বর্ডারের মধ্যে আমি একটা করে ডবল কুশি করব। প্রত্যেকটা এইভাবে আমি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট করে সম্পূর্ণ রাউন্ডটা শেষ করব। এইখানে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটি ডবল ক্রোশেট দিয়ে করে নিয়েছি। এখন আমি জয়েন করে দেখাবো। জয়েন করার জন্য আমি প্রথমে এখানে যে 3টা চেন দিয়ে কাজটি শুরু করেছিলাম, এই 3টা চেনের 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পরে আমি আবারও 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর আমি কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি আবার এই যে প্রত্যেকটা ডবল ক্রোশের উপরে একটা একটা করে ডবল ক্রোশে করে নেব। সেম যেভাবে একটা একটা করে ডবল ক্রোশে করে নেব, সেম এইভাবে আমি অফ ক্যামেরা আরও কয়েকটি লাইন করে নেব। অফ ক্যামেরায় আমি বাকি অংশটুকু করে নিয়েছি। দেখেন এইখানে আমি আরেকটি সুতা জয়েন করে সেম একইভাবে বাকি অংশটুকু করেছি। এখন আমি আপনাদের মেপে দেখাচ্ছি। এটা আমি বড়দের জন্য তৈরি করেছি। এটার লম্বা হয়েছে 9 ইঞ্চি। আপনারা যে যার জন্য টুপিটি তৈরি করবেন তার মাথার মাপ নিয়ে নেবেন, অথবা তার ব্যবহার করা যে কোনো একটা টুপির মাপ নিয়ে নিলে সব থেকে বেশি ভালো হয়। তাহলে এখন আমি বাকি অংশটুকু করে দেখাবো। বাকি অংশটুকু করার জন্য এখানে আমি 3টা চেইন করে নেব। 1 2 3। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এরপরে আমি দুইটা দুইটা স্টিচ একত্র করব। দুইটা স্টিচ একত্র করার জন্য আমি এখানে একটা অর্ধেক ডবল কুশি করে নেব। তারপরে আমি আবার আরেকটা স্টিচ থেকে সুতা আনবো। সুতা এনে যে আমি একটা লুপ ফেলে দেওয়ার পরে 3টা লুপ আমার হুকে থাকবে। তারপর আমি 3টাকে একত্র করে দেব। তারপর আমি আবার একটা ডবল কুশি করব। তারপরে আবার সেমভাবে আমি 2টা স্টিচ একত্র করব। এর জন্য আমি একটা ডবল কুশি অর্ধেক করে নিব। তারপর আরেকটা স্টিচ থেকে সুতা এনে আমি এখানে এই যে 2বার ফেলবো। তারপর আমি আবার একটা ডবল কুশি করব। মানে এইভাবে আমি টুপির ঘরগুলা কমিয়ে নিয়ে আসবো। আবার আমি এখানে একটা ডবল কুশি অর্ধেক করে নেব। অর্ধেক করে নেওয়ার পরে আমি আরেকটা স্টিচ থেকে সুতা এনে এই যে একবার ফেলার পরে দেখেন আমার হুকের মধ্যে 3টা লুপ আছে। আমি 3টা লুপকে এখন একত্র ফেলে দেব। এরপর আমি আবার একটা ডবল কুশি করব। সেম এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব। মানে একটা ডবল কুশি, তারপর আবার দুইটা স্টিচ একত্র করব একটা ডবল কুশি করে। সেম এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ড করে অফ ক্যামেরা করে তারপর আপনাদের দেখাচ্ছি। আমি আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। এখন আমি যে 3টা চেন যে কাজটি শুরু করেছিলাম, এই 3টা চেনের 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচে জয়েন করে দেব। দেখেন আমার টুপিটি এখন দেখতে এরকম হয়েছে।
এখানে আমি প্রত্যেকটা করে ডবল ক্রোশেট টুগেদার করার ফলে আমার টুপির ঘরটা চেপে এসেছে। এখন আমি একটা চেন করে সুতাটা কেটে নেব। সুতাটা একটু বাড়তি করে কেটে নেব। তারপরে বাকি অংশটুকু আমি সুই সুতার মাধ্যমে এই চেনের ভিতর দিয়ে হাইড করে দেব। এইভাবে হাইড করে দিলে সুতাটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর আমি এখন বাকি কাজ করব। এর জন্য এখানে এখন আমি বাকি কাজ করব। এই সুই সুতার মাধ্যমে এই যে ডবল কুশি যে স্টিচগুলো হয়েছে এইগুলোর মাধ্যমে আমি সুই সুতা দিয়ে এভাবে সুতা টেনে নেব। ধাগা সেলাই করার মতো আমি করে নেব। এখানে বড় বড় করে ধাগার মতো করে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি ধাগা করে নিয়েছি। এখন আমি সুতাটা এইভাবে টেনে দেবো। দুইটা মাথা একত্র করে এভাবে টেনে দেওয়ার পরে দেখেন দুইটা মাথা টেনে দেওয়ার পরে দেখেন আমার টুপির ঘরটা ছুটে এসেছে। এখন আমি এই দুইটা মাথাকে সুন্দর করে 200 গিট দিয়ে দেবো। গিটটা একটু শক্ত করে দেবেন যাতে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এই যে দেখেন হয়ে গেল আমার টুপি। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।